7 ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ক্লাস 7 ওয়েস্ট বেঙ্গল বোর্ড আমরা কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2 এর ম্যাথগুলো সলভ করব। তো তোমাদের যে গণিত প্রভাব ওইটা রয়েছে, ওর 10 নম্বর পেজ খোলো, বইটা সবাই যে যার পাশে রাখবে। একের দাগের আমি ফার্স্ট ম্যাথ দিয়ে স্টার্ট করছি। 1 কি বলেছে দেখো, 2 টাকার 12.1২% কত পয়সা? 2 টাকার 12.1২% সমান কত? 1/2% সমান কত পয়সা? আচ্ছা, অ্যান্সারটা চেয়েছে কি পয়সায় চেয়েছে, তার মানে আমার ফার্স্ট কাজ হবে টাকাটাকে পয়সায় কনভার্ট করা। 2 টাকা মানে হচ্ছে 200 পয়সা, 200 পয়সার। আচ্ছা, সঙ্গে সঙ্গে এটাকে মিশ্র ভগ্নাংশে আছে, অপ্রকৃত ভগ্নাংশে কনভার্ট করে নিই। 12 দুগুণে 24 আর 1 25/% ওকে। আচ্ছা, 2 টাকা এত পার্সেন্ট। তো আগেই বলেছি এই যে টাকার এর বা র থাকা মানে গুণ, মানে 200 গুণ। আচ্ছা, 25%, এই পার্সেন্ট মানে হচ্ছে 100-তে, পার্সেন্ট মানে হচ্ছে 100-তে এত, তাহলে আর এততে কত, এরকম ব্যাপারটা। তো পার্সেন্টের এই পার্সেন্টেজ সাইন তোলা মানে ইনটু 100 করতে হবে। ওকে, আচ্ছা একটা ভুল বলে ফেলেছি। পার্সেন্ট 25 এত পার্সেন্ট, পার্সেন্টেজ সাইন তোলা মানে বাই 100 করতে হবে, কিন্তু পার্সেন্টেজ বার করতে গেলে তখন 100 দিয়ে গুণ করি জেনারেলি। আর এখানে যে পার্সেন্টেজ সাইনটা তুলবো তার মানে বাই 100 করবো, এটা মাথায় রেখো। তো পয়সা এর বার মানে হচ্ছে ইন্টু এলো, এবার হচ্ছে 25/2, পার্সেন্টেজ তুলছি মানে 100 দিয়ে জাস্ট ভাগ। ওকে, তাহলে এবার জাস্ট ক্যালকুলেশন, 25 4 100, 2 দিয়ে গেলে কত হচ্ছে 100, 25 4 100 মানে 25 পয়সা। ওকে, একই রকম ভাবে যদি 2 এর ম্যাথটা করি, কি বলছে না 840 গ্রামের 30% সমান কত? 840 গ্রামের 30%, গ্রাম এর মানে গুণ 30%, পার্সেন্টেজ সাইন তুলবো মানে নিচে 100 আসবে, 0 0 0 0 কেটে গেল। এবার গুণ করে দাও, 84 আর 3 মানে 3 4 12, 2 হাতে 1, 3 আসছে 24 আর 1 25, 252 গ্রাম। গ্রাম। এরপর একই রকম ভাবে তোমরা 3 এর ম্যাথটা করবে। একই রকম ভাবে 3 এর ম্যাথটা করবে, আমি করছি 4 এর ম্যাথটা, ওটা একটু অন্য টাইপের আছে। 3 এর ম্যাথটাও সেম একই টাইপের, 4 এর ম্যাথটা একটু অন্য টাইপের আছে, করছি। চার কি বলছে না 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? এর আগের যে দুটো ম্যাথ করলাম ওখানে পার্সেন্টেজ থেকে এমনি নাম্বারে এসেছিলাম, এখানে নাম্বার দিয়ে দিয়েছে, অঙ্ক দিয়ে দিয়েছে, ওখান থেকে পার্সেন্টেজ বার করতে বলেছে। শতকরা কত বলেছে, কি বলেছে 55 গ্রাম 5 কিলোগ্রামের কত? এক তো হচ্ছে যখন আমরা তুলনা করি তখন সব কটাকে একই এককে থাকতে হয়,
তার মানে গ্রাম গ্রাম থাকতে হবে, না কিলোগ্রাম কিলোগ্রাম থাকতে হবে। যেহেতু এখানে আমার কোশ্চেন করেছে যে 55 গ্রাম 5 কিলোগ্রামের কত, তাই আমি কি করছি না কিলোগ্রামটাকে গ্রামে যাচ্ছি। তো এক এক কিলোগ্রাম সমান কত গ্রাম জানি, 1000 গ্রাম জানি। অতএব 5 কিলোগ্রাম সমান 5 কিলোগ্রাম সমান কত, 5000 গ্রাম। এবার বলেছে, দেখো এখানে কি বলেছে, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। 55 গ্রাম 5 কিলোগ্রাম, যার উপর বলবে মানে 5 কিলোগ্রামের উপর বার করতে বলছে, যার উপর বলবে সেটা নিচে থাকবে। মানে 55 গ্রাম কি বলেছে, 55 গ্রামের ল্যাঙ্গুয়েজটা কি দিব, 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। এমনি আগে ক্যালকুলেশন করে অ্যান্সার লেখা চাপ নেই। আচ্ছা কি বলছে, 55 গ্রাম 5 কিলোগ্রামের, কার 5 কিলোগ্রামের, যার বলবে এরকম, যার শতকরা বার করতে বলবে 55 গ্রাম, কার কার এর কোশ্চেন করবে কার না 5 কিলোগ্রামের, যার এই যে কোশ্চেন করলে কার করলে যে অ্যান্সার আসবে সেটা আসবে নিচে। এখানে যেমন 55 গ্রাম 5 কিলোগ্রামের, কার না 5 কিলোগ্রামের, তাহলে 5 কিলোগ্রাম নিচে আসবে। তো নিচে এলে 5 কিলোগ্রাম সমান কি 5000 গ্রাম। আর সবসময় মাথায় রাখবে এককটা সেম হতে হবে, আর উপরে থাকবে 55, আর যেহেতু শতকরা বার করতে বলেছে ইন্টু 100। শূন্য শূন্য কেটে গেল, 11 5 5 দিয়ে গেলে 11 5 55, সে 50 সমান হচ্ছে 11/10। এটাকে তোমার মিশ্র ভগ্নাংশে কনভার্ট করলে হবে 10 একে 10 মানে ওকে। তো অতএব লিখবে, অতএব 55 গ্রাম 5 কিগ্রা এর শতকরা 1/10। শতকরা 1/10, সরি শতকরা 1/10। যদি শতকরা কথাটা না দাও তাহলে এদিকে পার্সেন্টেজ সাইন দিতে হবে, আর পার্সেন্টেজ সাইন দিলে শতকরা কথাটা না লিখলেও চলবে। যদি পার্সেন্টেজ সাইন দাও মানে শতকরা যে চিহ্নটা দাও তাহলে আর শতকরা লেখার প্রয়োজন, শতকরা লিখলে পার্সেন্টেজ সাইন দেওয়ার প্রয়োজন হয় না। তো 55 গ্রাম 5 কিগ্রা এর শতকরা এত। ওকে। আচ্ছা একই রকম ভাবে আরেকটা ম্যাথ করি। হচ্ছে 1.25 টাকা 5 টাকার শতকরা কত। ওই 1.25 টাকা 5 টাকার শতকরা কত, কার না 5 টাকার, তাহলে নিচে আসবে 5 টাকা, নিচে আসবে কত 5 টাকা। দুটোই সেম একক রয়েছে, দেখে নিলাম সেটা যে দুটোই টাকা টাকা রয়েছে, চাপ নেই। 5 টাকা, কার 5 টাকা, নিচে কে না 1.25, শতকরা করতে গেলে ইন্টু 100। এটা ক্যালকুলেশন করে বার করে যাওয়া হবে। আচ্ছা ক্যালকুলেশন কিভাবে করছি দেখো, এমনি ডিরেক্টও হয়, যদি তাও না করো দশমিককে যদি তুলে দাও, দশমিক তুললে নিচে কি আসবে, পয়েন্টের পর এক ঘর আছে মানে নিচে 10 আসবে, ইন্টু ছিল 100, এটা কেটে গেল, 5 দুগুণে 10 12 দুগুণে 24, দেখে নাও 5 দুগুণে 10 12 দুগুণে 24 টাকা। অতএব 1.2 টাকা 5 টাকার 24%, 5 টাকা 24%, এত টাকা 5 টাকা 24%। দেখো আগেরটাই শতকরা লিখছিলাম তাই পার্সেন্টেজ সাইন দিইনি, এখানে শতকরা লিখিনি তাই পার্সেন্টেজ সাইন দিয়েছি। একই রকম ভাবে 6টাও করবে। আমি আসছি একদম 2 দাগের ম্যাথে।
দুইয়ের দাগ কি বলছে না, একটি বাড়ির 1/5 রং করা হয়েছে, তো বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। বাড়িটির শতকরা কত রং করা বাকি আছে। আচ্ছা, এই ধরনের বলছে বাড়িটার 1/5 রং করা হয়েছে, তো শতকরা কত বাকি আছে। তো আগেই বলে দিই, যখন এই 1/5, 2/3 এরকম বলবে, তখন আমাদের পুরো কাজটাকে আমরা ধরে নিই কি 1 অংশ। তো এখানে ধরে নিচ্ছি, ধরি পুরো বাড়ি সমান 1 অংশ। একে 5 রং করা হয়ে গেছে, অতএব রং করতে বাকি আছে কত 1 মাইনাস কত হয়ে গেছে 1/5, 5 মাইনাস 1/5 ইকুয়াল টু 4/5 অংশ। এটা রং করতে বাকি আছে। তো ভাবো এত অংশ রং করতে বাকি আছে, এই 4/5 অংশ কার, এই 1 অংশের। 4/5 কার, 1 অংশের। আমাকে অ্যাকচুয়ালি তাহলে বার করতে হবে কি 4/5 অংশ 1 অংশের শতকরা কত। 4/5 অংশ 1 অংশের শতকরা কত, তাহলেই বেরিয়ে গেল। এভাবেও ভাবতে পারো, আর না হয় ঐচ্ছিক নিয়মে করতে পারো, দুটোভাবেই করতে পারো। আগের যে দুটো যে তোমাদের কোশ্চেনগুলো ছিল একের দাগে যেভাবে সলভ করেছিলাম, সেভাবে ল্যাঙ্গুয়েজ নিয়ে করতে পারো, যে 4/5 অংশ 1 অংশের শতকরা কত, এটা বার করবে। হ্যাঁ, সলভ করবে, হয়ে যাবে। আর না হয় ঐকিক নিয়মও করতে পারো। ঐকিক নিয়ম করলে 100 দেখো, ঐকিক নিয়মে একটা করে দিচ্ছি। তাহলে কি না, আমাকে বার করতে হচ্ছে, অর্থাৎ অতএব 4/5 অংশ বাকি আছে 1 অংশের মধ্যে। অতএব 1 অংশ বাকি আছে 1/4/5 অংশের মধ্যে। অতএব 100 বাকি আছে আচ্ছা আচ্ছা, এক মিনিট, ল্যাঙ্গুয়েজটা উল্টো হয়ে গেছে, তো জানতে চেয়েছি অন্য। আচ্ছা, অতএব 1 অংশের মধ্যে বাকি আছে 1 অংশের মধ্যে বাকি আছে 4/5 অংশ। অতএব 100 অংশের মধ্যে বাকি আছে, আগেটা উল্টো ধরে নিয়েছিলাম, হয়তো এদিক থেকে আসতে হবে। 100-র মধ্যে কত বাকি আছে বার করবো, শতকরা বার করবো, শতকরা কত বাকি আছে, মানে 100 টোটালটা যদি 100 ভাগ হতো তাহলে তার কত ভাগ বাকি আছে এটা বার করতে হবে। তো 1 অংশের মধ্যে 4/5 অংশ বাকি আছে, তো 100 অংশের মধ্যে কত, এটা বেড়েছে মানে বাড়বে, তার মানে গুণ হবে 4/5 ইন্টু 100, 5 20 5 100 মানে হচ্ছে 80। অতএব 80% রং করতে রং করতে বাকি আছে। ভালো দেখবে কি হলো না, বাকি অংশ বার করলাম, তারপর তাহলে কি 1 অংশের মধ্যে 4/5 অংশ বাকি রয়েছে, তো 100 অংশের মধ্যে কত, 100 অংশের মধ্যে 80, এটা বেড়েছে, বাড়লে বাড়বে, তার মানে ইনটু হবে, যেহেতু বেড়েছে ক্যালকুলেশন করলাম 80, অতএব 80% রং করতে বাকি আছে। এবার আসছে 3।
3 কি বলছে না নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে। শ্রেণীর মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। আচ্ছা, পার্সেন্টের ক্ষেত্রে টোটালটা হচ্ছে এখানে সবসময় 100%। তো এখানে কি বলছে দেখো, নূরজাহানের শ্রেণীতে 30% ছাত্রী আছে, মানে এখানে 30% ছাত্রী বলছে মানে 100, মানে ওর যে নূরজাহানের যে শ্রেণীতে মোট সংখ্যাটাকে আমরা ধরে নিচ্ছি 100। মোট সংখ্যা যদি 100 ধরে নিই তাহলে তার মধ্যে 30 জন ছাত্রী, 70 জন ছেলে ছাত্রী আর 70 জন ছাত্র। হ্যাঁ, যদি 100 হয়, আমি ধরে নিচ্ছি, এটা ইমাজিন করছি যে যদি ওর ক্লাসের ছাত্রছাত্রীর সংখ্যা 100 হয় তাহলে 30 জন হচ্ছে ছাত্রী, 70 জন হচ্ছে ছাত্র। এটাই হচ্ছে পার্সেন্টেজ। এবার বলছি কিনা 30% ছাত্রী রয়েছে, 30% ছাত্রী রয়েছে মানে কি 70% ছাত্র রয়েছে। শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন, মোট ছাত্রছাত্রীর সংখ্যা 60 জন। তো হিসেব করে দেখি নূরজাহানের শ্রেণীতে মোট কতজন ছাত্র আছে। ওকে, আচ্ছা দেখো কিভাবে লিখছিও যে 30% ছাত্রী আছে, অর্থাৎ কত পার্সেন্ট, 30% যদি ছাত্রী থাকে তাহলে কত পার্সেন্ট ছাত্র আছে, 100 - 30 করবো, অর্থাৎ 100 - 30 70% ছাত্র আছে। আচ্ছা, এই 70% কথার অর্থ কি না, 70% ছাত্র আছে এর মানে এটা বোঝায় যে যদি ক্লাসে ছাত্রছাত্রীর মোট সংখ্যা 100 হয় তাহলে তার মধ্যে 70 জন ছাত্র। তাহলে এটা দেখি 70% ছাত্র আছে, অর্থাৎ 100 জন ছাত্রছাত্রী হলে তার মধ্যে 70 জন ছাত্র। এটার মানে এটাই, 70% ছাত্র আছে তার মানে এটাই যে 100 জন ছাত্রছাত্রী হলে তার মধ্যে 70 জন ছাত্র। আমাকে কি বলেছে না ক্লাসে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত, 60 জন, তার মানে 60 জনে কত সেটা বার করবো। ওই কি নামে করে দিই, অতএব 1 জন ছাত্রছাত্রী হলে কি হয়, কমবে, মানে হচ্ছে ভাগ 70/100। অতএব 60 জন, মোট বলেছে কত 60 জন, 60 জন ছাত্রছাত্রী হলে বাড়বে, মানে গুণ। এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এই শূন্য কাটলো, এই শূন্য কাটলো, গুণ করলে 6 × 7 = 42 জন ছাত্র আছে। কেউ যদি এখানে এই মাইনাসটা না করতো তাহলে ওর কি ছাত্রী সংখ্যা বেরোতো, এভাবে এগোতো, ছাত্রীর সংখ্যা বেরোতো, 30% যে অঙ্ক করতো ছাত্রীর সংখ্যা বেরোতো, তাকে লাস্টে ওই 60 থেকে মাইনাস করতে হতো, একই ব্যাপার। অতএব কি নাম যেন বলছিল, নূরজাহান। নূরজাহানের শ্রেণীতে 42 জন ছাত্র আছে। বোঝা গেছে? একই রকম 4-এর ম্যাথ কি বলছে না 120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা রয়েছে? চারেরটা একদম সোজা ম্যাথ, 2 লাইনে হয়ে যাবে।
120 কিগ্রা মিশ্র সারে ইউরিয়া ও পটাশের পরিমাণ যথাক্রমে 60% ও 40%। তো ওই মিশ্র সারে কত মিশ্র সার, আচ্ছা ওই মিশ্র সারে কোন সার কত কিগ্রা রয়েছে। আচ্ছা তার মানে একবার 120 কিগ্রা ইউরিয়ার পরিমাণ বার করবো আর একবার পটাশের পরিমাণ বার করবো। তার মানে 120 কিগ্রা এর একবার কত 60%, এর 60% কোথায় গেল, হ্যাঁ এর 60% এর ভ্যালু বার করবো। সেটা হয়ে যাবে কি না, ওটাই হয়ে যাবে ইউরিয়ার পরিমাণ, কারণ এরই 120-ই 60% ইউরিয়া, তাহলে 120 কিগ্রা এর 60%। তো 120 এর রয়েছে মানে গুণ, পার্সেন্টেজ তুললে কি হয় নিচে বাই 100 হয়, 0 0 0 কেটে গেল, 12 6 72, 72 কিগ্রা। অতএব ইউরিয়া রয়েছে 72 কিগ্রা। আবার 120 কিগ্রা এর 40% বার করতে পারো, না হয় কেউ 120 মাইনাস 72 করে দিতে পারো, তাও হবে। তো 120 ইন্টু এর মানে ইন্টু 40 পার্সেন্টেজ তুলেছি মানে নিচে 100, 0 0 কেটে গেল, 12 4 48 কিগ্রা। অতএব পটাশ রয়েছে 48 কিগ্রা। একই রকমভাবে 5-এর ম্যাথ তোমরা করবে। আমি আসছি 6-এর ম্যাথে। ছয় কি বলছে, সুমিত্রার বাড়ি থেকে স্কুল যেতে 4 টাকা বাস ভাড়া লাগতো, এখন তাকে কত ওই দূরত্ব যেতে 6 টাকা বাস ভাড়া দিতে হয়। তো বাস ভাড়া শতকরা কত বেড়েছে, খুব ভালো ম্যাথ। আগে কত 4 টাকা খরচ হতে যেতে, এখন 6 টাকা খরচ হয়েছে, তো শতকরা কত বেড়েছে বলেছে। আচ্ছা তো আগে 4 টাকা দিত, এখন 6 টাকা দেয়, তো এমনি শতকরা পরে আসছে, এখন কত টাকা ভাড়া বেড়েছে সেটা আগে বার করি। ভাড়া বেড়েছে, আচ্ছা এখন ভাড়া বেড়েছে কত না, ভাড়া বেড়েছে 6 মাইনাস 4 সমান 2 টাকা। তো ভাড়া বেড়েছে 2 টাকা, তো বলছে শতকরা কত ভাড়া বেড়েছে। তো শতকরা তো মানে 100-তে কত বেড়েছে বার করো। যদি 100 টাকা আগে যদি 100 টাকা ভাড়া থাকতো তাহলে কত টাকা বেড়েছে এটা জানতে চেয়েছে। আগে 100 টাকা যদি ভাড়া ভাড়া থাকতো তাহলে কত বেড়েছে, 100 টাকার উপরে কত বেড়েছে। কিন্তু তার আগে এখানে যেখানে কনফিউজ হয় স্টুডেন্টদের ক্ষেত্রে বলে দিচ্ছি যে 2 টাকা ভাড়া বেড়েছে, তার মানে অনেকে 6 টাকার উপর 2 টাকা ধরে নেয়, কিন্তু তা নয়, 4 টাকার উপর। কারণ ভাড়া বেড়েছে, আগে কত ছিল 4 টাকা ছিল, মানে 4 টাকায় 2 টাকা বেড়েছে। অনেকে ভুল করে 6 টাকায় 2 টাকা বেড়েছে ধরে নেয়, ভুল হয়ে যায়, তা হবে না। কারণ কার উপর ভাড়াটা বেড়েছে, কার উপর, 4 টাকার উপর বেড়েছে, তো বেড়ে 6 টাকা হয়েছে, তার মানে 4 টাকায় উপর 2 টাকা বেড়েছে। যে ভাড়াটা 4 টাকা ছিল সেখানটায় 2 টাকা বেড়েছে দিয়ে 6 হয়েছে। তো 4-এর উপর বেস করে এগোবো, কি লিখবো, অর্থাৎ আচ্ছা অতএব 4 টাকায় বেড়েছে 2 টাকা, তাই তো 4 টাকায় বেড়েছে 2 টাকা, যেটা 4 টাকা ছিল সেখান থেকে 2 টাকা বেড়েছে দিয়ে 6 টাকা হয়েছে। তো 4 টাকায় বেড়েছে 2 টাকা। তো এবার বার করবো 100 টাকায় কত বেড়েছে। তার আগে তাহলে একটা স্টেপ নিব, কি 1 টাকায় বেড়েছে, 1 টাকায় কম বাড়বে, এই যে এটা কমলে এটাও কমবে, তার মানে ভাগ
তো 100 টাকায় বেশি হবে, বাড়বে, মানে গুণ। পঁচিশ সালে 100, 25 দুগুণে 50 টাকা। তাহলে শতকরা 50% বেড়েছে। 50% কতটা ভুল, শতকরা 50 টাকা বেড়েছে কিংবা 50% বেড়েছে। অতএব শতকরা 50 টাকা ভাড়া বেড়েছে। শতকরা 50 টাকা ভাড়া বেড়েছে। একই রকম ভাবে 7-এর ম্যাথ, এখানে বাসের ভাড়া ছিল, ওখানে চিনির দাম। চিনির দাম কত বেড়েছে। তো একই রকম ভাবে এখানে যেমন 4-এর উপর বেস করে, ওইখানেও অঙ্কটা পড়ে তোমাকে বুঝতে হবে কার উপর বেস করে বেড়েছে। আচ্ছা, এরপর আসছি 8-এর ম্যাথ। 7 একই রকম। হ্যাঁ, সরি, কি বলছে, রোজিনা একদিনে 90টি ম্যাথ, রোজিনা একদিনে 90টি অঙ্ক করেছে, শেফালি ওই সময়ে 65টি অঙ্ক করেছে। তো ওই সময় রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে? রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করেছে, আর শেফালি ওই সময় রোজিনার থেকে শতকরা কত কম অঙ্ক করেছে। এইটার ম্যাথটা করলে আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। কি বলছে দেখো, রোজিনা 90টা অঙ্ক করেছে একদিনে, আর ওই একদিনে শেফালি করেছে কত, 65টা। তো রোজিনা বেশি করেছে, কত বেশি করেছে আগে বার করে নি। রোজিনা একদিনে শেফালির থেকে কত, 90 মাইনাস 65, 90 মাইনাস 65 বলে কত হবে, 25, মানে 25টি অঙ্ক, 25টি অঙ্ক বেশি করে। ওকে, রোজিনা একদিনে শেফালির থেকে 25টি অঙ্ক বেশি করে। এবার দেখো ফার্স্ট কোশ্চেন কি বলেছে। ফার্স্ট কোশ্চেন বলেছে রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি করে। রোজিনা শেফালির থেকে শতকরা কত বেশি অঙ্ক করে, মানে শেফালির উপর জোর দিচ্ছে, শেফালির থেকে কত, তার মানে শেফালি কত করে, 65টা। তো শেফালি 65টা করলে রোজিনা আরো 25টা বেশি করে। তাহলে শেফালি 100টা করলে রোজিনা কত বেশি করে, এটা বার করতে বলেছে। হ্যাঁ, কথা বুঝবে, এখানে প্রচুর গোলায়, অনেকে 90 উপর বেস করে দেয়, কিন্তু না, কি বলেছে, রোজিনা শেফালির থেকে, কার থেকে, শেফালির থেকে, মানে শেফালির যে পরিমাণ অঙ্ক করেছে তার উপর বেস করে ক্যালকুলেশন হবে। তো শেফালি কটা অঙ্ক করেছে, 65টা। তো শেফালি 65টি অঙ্ক করলে রোজিনা তার থেকে 25টি বেশি করে। এখানে ভুল হয়, অনেকে এখানে 90 ধরে নেয়, যেন ভুল না হয়। অতএব শেফালি একটি অঙ্ক করলে রোজিনা তার থেকে
কমেছে মানে কমবে, 25 কমেছে মানে ভাগ হবে, 65টি অঙ্ক করে। অতএব শেফালি 100টি অঙ্ক করলে রোজিনা কত বেশি করে? বেড়েছে, এটা বাড়লে এটাও বাড়বে মানে গুণ হবে, 25/65 ইন্টু 100। দেখো কি হচ্ছে, 5 × 5 = 25, 13 × 5 = 65, মানে হচ্ছে 500/13। আচ্ছা 500/13 মানে হচ্ছে তোমার কত হচ্ছে দেখো, 13 13 3 39, 13 3 ভাগ করবে, 13 3 39 মানে হচ্ছে 11, 13 3 39, 11 মানে হচ্ছে 110, 13 7 91, 13 আসতে 104, 104 হলে 6/30। দেখো 38 পূর্ণ 6 13ই হবে আশা করি, 13 আসতে 104, 3 104 6, হ্যাঁ। তো অতএব কি লিখবে, রোজিনা 38 পূর্ণ 6/13% বেশি অঙ্ক করে সেখানে থেকে। এবার এই কোশ্চেনে আর একটা বলেছে, কোশ্চেন করেছে দেখো, বলছে শেফালি রোজিনার থেকে কত কম করে? কার থেকে? রোজিনার থেকে, এখানে রোজিনার উপর গুরুত্ব দিচ্ছে। শেফালি রোজিনার থেকে কি বলেছে, শেফালি রোজিনার থেকে কত কম করে? কার উপর গুরুত্ব দিচ্ছে? রোজিনার ম্যাথের উপর বেস করে ক্যালকুলেশন, মানে এখানে 90 দিয়ে ক্যালকুলেশন হবে। তার মানে রোজিনা 90টি অঙ্ক করলে শেফালি তার থেকে 25টি কম করে। অতএব রোজিনা একটি অঙ্ক করলে তার থেকে, যে কমলে ভাগ 25/90, অতএব রোজিনা 100টি করলে 25/90, 90 ইন্টু 100, 0 0 কেটে দাও, 250/9 মানে হচ্ছে 9 × 18, 9 × 18 হলে হচ্ছে 5 3 8, 9 × 18 না 7 70, 9 7 63, 63 মানে ভাগশেষ থাকবে 7। হ্যাঁ, মিলিয়ে নিও, ভাগ করে দেখে নিও, দিয়ে মিলিয়ে নিও। অতএব শেফালি শতকরা 27 এত কম অঙ্ক করে। খুব ভালো ম্যাথ। এরপর যেমন 9 ম্যাথটা করছি দেখো, সুহাসবাবু তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। তিনি যদি মাসে এত টাকা খরচ করেন তাহলে তার মাসিক আয় কত? একটু ঘুরিয়েছে, জাস্ট পড়ে বুঝতে হবে। কি বলছে না, তার মাসিক আয়ের 66.23% খরচ করেন।
খরচ করেন। আচ্ছা, তার মাসিক আয়ের 66.23% খরচ করেন। আচ্ছা, পুরোটাই লেখা তো মাসিক আয়ের, মাসিক আয়ের 66.23% খরচ করেন। তার মানে কি? তার মানে তার মাসিক আয় যদি 100 টাকা হয় তাহলে 66.23 টাকা উনি খরচ করেন। ওকে, তার মানে আমি ঘুরিয়ে এটা লিখতে পারি যে 66.23 টাকা খরচ করেন যখন তার মাসিক আয় 100 টাকা, যখন তার মাসিক আয় 100 টাকা। এবার কেন ঘুরিয়ে লিখলাম, তার কারণ তোমাকে এখানে দিয়ে দিয়েছে কি তিনি মাসে কত টাকা খরচ করেন দিয়ে দিয়েছে, কোশ্চেন চেয়েছে কি কত টাকা আয় করেন, তাই ঘুরিয়ে লিখলাম। এবার তাহলে কি হলো দেখো, অতএব 1 টাকা খরচ করেন যখন তার মাসিক আয় কত 100 বাই, এটা ভেঙে নিলে ভালো হতো। আচ্ছা, ভাঙছি পরে। 66.23 টাকা খরচ করেন, কত দেওয়া আছে 3250। তাহলে কত 100 ইন্টু 3250 টাকা। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা করছি। মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে নিয়ে যাব, তাহলে কি হবে, গুণ করে যোগ হবে, গুণ করলে হচ্ছে 6 3 18, 6 3 18, 8 হাতে 1, 6 3 18 আর 1 19 প্লাস 2 মানে হচ্ছে 200, মানে অ্যাকচুয়ালি কত হচ্ছে 200 বাই 3, উপরে গুণ রয়েছে 3 2 5 0। আচ্ছা 100, আচ্ছা 200 বাই 3 মানে 3টা উপরে চলে যাবে, এটা তো ভাগ, তো এটা মানে তো এটাই হচ্ছে 3, আরো ভেঙে লিখছি, ভাজিত 200 বাই 3। তার মানে কি লিখতে পারি 100 গুণ 2 3 5 0, ভাগটা গুণ হয়ে গেল আর এটা উল্টে গেল। ওকে, এবার 100 কেটে গেল, এখানে 2, এই 2 দিয়ে এটা কাটো, 2 একে 2, 2 6 12, তাই হচ্ছে 2 একে 2, 2 একে 2, 2 6 12, 2 দুগুণে 4, 2 5 10, 2 দুগুণে 4, 2 5 10। তার মানে এটা গুণ 3, 5 3 15, 5 হাতে 1, 3 দুগুণে 6 আর 1 7, 6 3 18, 8 হাতে 1, 3 একে 3, 3 আর 1 4। এত টাকা। দেখে নাও ক্যালকুলেশনটা আরেকবার। 100 সঙ্গে কেটেছি 2, 2 2 এটা করেছি, ভাগ হয়েছে 2 একে 2, 2 6 12, 2 দুগুণে 4, 2 5 10। এবার এটা পড়ে আছে, 3 পড়ে আছে, গুণ করে দিচ্ছি, 5 3 15, 5 হাতে 1, 3 6 আর 1 7, 6 3 18 আর হাতে 1, 3 একে 3, 3 আর 1 4। মিলিয়ে নিও ক্যালকুলেশন, কারণ তোমাদের একদম ফার্স্ট ভিডিও যেটা দিয়েছিলাম ওই ভিডিওতে ফার্স্ট ম্যাথটা ক্যালকুলেশন সিলি মিস্টেক হয়ে গেছিলো। এরকম একটা ছিল যে 60 এর 1 4, এটা এখান থেকে 20 করে দিয়েছি। হ্যাঁ, অবশ্যই তো 20 হবে না, হবে 15। হ্যাঁ, ফার্স্ট ম্যাথটা ক্যালকুলেশন ভুল হয়ে গেছে, সিলি মিস্টেক হয়েছে আমার। তো এই যে 60 ইন্টু 1 ওয়েট করছিলাম, আমি 20 করে দিয়েছি। তো ক্যালকুলেশনগুলো চেক করে নিও মাঝে মধ্যে। তো অতএব তার মাসিক আয় ইকুয়াল টু 4875 টাকা। মাসিক আয় ইকুয়াল টু 4875 টাকা। ওকে, এই গেল তোমাদের কোর্সে দেখি 1.2। এই ভিডিওতে এই পর্যন্ত।